বুলটি এর আগে যে দীঘায় তুমি গিয়েছো না বেড়াতে, ঠিক আছে, হ্যাঁ এবার এবার সুইমিং পুল হবে। আরে খুশবু, ওর নাম বুলটি, ওর নাম বলটি না। আবার দীঘায় না, এবার সুইমিং পুলে যাবে। আর বসির ভাই সামনে বছর থেকে পাট চাষ বাদ দাও, অন্য চাষ ধরো। তো চন্দ্রকোনা টাউন আমি জানবো না? আমি খড়গপুর থেকে চন্দ্রকোনা টাউন হয়ে কতবার বাঁকুড়া গিয়েছি। একটা নদী পড়ছে না ওখানে, চন্দ্রকোনা টাউনটা মানে পার করে, কি শিলাবতী নদী নাকি এটা নদী আছে। ধান লাগাবে, ধানেও বৃষ্টি হলে তো সব ধান ডুবে যাবে। হুম, গ্যাস আমি যাওয়ার আগে করে দেবো। নিম্নচাপ তো কালকে আজকে রাত্রি 12টার পর দেখবা কেমন বৃষ্টি হয়। গ্যাস না, গ্যাস ছিল গো, অনেক গ্যাস ছিল, কিন্তু গ্যাসটা ওভেনটা নিচে চোখে তলে ভরা ছিল না, কেবল ফুটি করছে আর লিবি গেছে, তো গ্যাস আসে না, কে লিবি গেল বলে গ্যাস শেষ হয়ে যাবে। ও বাবা, হ্যাঁ ও দক্ষিণ 24 পরগনা, তারপরে তোমার নদিয়া, কলকাতা, ওই সাইডগুলো, মেদিনীপুর কিছু এলাকাতে, ওগুলোতে এখন বৃষ্টি অলরেডি হচ্ছে বৃষ্টি। সিলিন্ডার আবার চেঞ্জ হয়নি তো? হ্যাঁ, আমাদের এবার গ্যাস বিপিএন চেক করে বৃষ্টি তো হবে, বন্যাও হবে। বন্যার আগাম সতর্কতা দিয়ে দিয়েছে। আমার বাড়ির পাশে বিএসএফ ক্যাম্পে আজকে মোটামুটি ওই রেস্কিউ করার জন্য যে স্পিড বোটগুলো ব্যবহার হয় না, ওই বোট মোটামুটি অনেকগুলো নিয়ে এসে রেখেছে। কারণ যে পদ্মা নদী যেটা বলছি, ওই পদ্মা নদীর একদম সাইড দিয়ে পুরো বিএসএফের বর্ডার আছে, ওখানে ক্যাম্পও আছে। তো ওই সব এলাকা ডুবে গেলে তো আগে বিএসএফকে দৌড়াতে হবে না এখান থেকে। কি আর করবে, যেটা কপালে আছে সেটা মেনে নিতে হবে। কপাল খারাপ হলে তো তোমার একার হবে না, সবারই হবে। তোমাদের ওখানে ইচ্ছামতি নদী আছে মানে? ইচ্ছামতি তো বসিরহাট থেকে বেরিয়ে আসছে না, বসিরহাট ওই সাইড থেকে। আচ্ছা, মানে বসিরহাট থেকে বেরিয়ে এসে ওটা ওই সাইড থেকে বেরিয়ে যাচ্ছে না? এখনো 10,000 আমের কলম বাকি রয়েছে। এই বৃষ্টিতে কলম বাঁধবে কি করে? কেন, কি হয়েছে? ওর কেটে কেটে বাদ দিত পিস করে, ফেলো না তাহলে, সকালে ছাগল খেয়ে নেবে।